হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পূর্ণিমা ফুড ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। সর্বপ্রথমে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এবার কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। কড়াইটার দিকে চাপিয়ে দিয়েছি। আজকে মনে করছি যে কচু শাক বানাবো। আর কচু শাকটা আমি আগে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম। চলুন এবার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইটা দিয়ে দেব একটু তেল। বন্ধুরা, কচুর রান্নাটা অনেক সময় অনেক সুন্দর লাগে খেতে, ভালো লাগে। অনেকে অনেক রকম রান্না করে, আমি এই যে রান্না করবো সেটা আপনারা দেখে এভাবে রান্না করে খাবেন, দেখবেন বেশ ভালোই লাগে। আমার কাছে তো ভালো লাগে, আপনাদের কাছে কেমন হয় সেটা জানাবেন। আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত চাপিয়ে দিয়ে কড়াই তেলটা গরম হয়ে গেছে, এর ভেতর দিয়ে দেব গোটা লঙ্কা, লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। সকাল সকাল অনেক তাড়াহুড়ো থাকে রান্না নিয়ে, সবাই যার যার কাজে বেরিয়ে যায়, অনেক ব্যস্ত করে রান্না করতে হয়। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন। দেখুন একদম লাল লাল হয়ে গেছে। দিয়ে দেবো কয়েকটা রসুন, আমি আগেই থেতো করে রেখে দিয়েছিলাম, সেটা ঢেলে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো শাকটা। দিয়ে নেড়ে চেড়ে এর ভেতর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ। লবণটা বেশি দেবো না, আমরা কচুটাকে বেশি লবণ দিলে বেশি হয়ে গেলে তারপরে ভালো লাগে না খেতে। একটু দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এবার এদিকে দিয়ে দেবো, দেখি আরেকটা রান্না কি করা যায় ভাবছি। মনে করছি আজকে একটু টক ডাল করব। টক ডালটা গরমের দিনে খেতে খুব ভালোই লাগে। এই দেখুন এই কটা ডাল নিয়েছি, ডালটাকে আমি এখন দিয়ে নেবো। ডাল দিয়ে এই দেখুন ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর ভিতরে এদিকে বসে এদিকে চুলোটা বসিয়ে নেবো।
এখানে আমি আগেই জল গরম হতে দিয়ে দিয়েছিলাম ভাতের উপরে। এবার এখান থেকে এইভাবে করলে বন্ধুরা জলটা গরম থাকে, সবজিটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার এদিকে কচু শাকের জন্য আমি কয়েকটা লঙ্কা কাটবো। কচু শাকটা একটু লঙ্কা আর ঝালটা বেশি না হলে, টান টান না হলে সেটা খেতে অত স্বাদ না। তারপর আবার গলা ধরার ভয় থাকে। আমার তো কোনোটাইতেই গলা ধরে না, আপনাদের ধরে কিনা সেটা জানাবেন। আমাকে কত বড়ই কচু এনে দিয়ে দেন, আমি সেটা খেতে পারি। আমি আবার একটু ঝালটাও বেশি খাই। এদিকে ভাতটা দেখে নেব। ভাতটা দেখুন আবার জলটা একবারে চাপিয়ে দিলাম, গরম হতে থাক। এদিকে দেখি কচু শাকটা কি দেখে নিই। নরম হয়ে গেছে। এবারে ভিতরে দিয়ে দেবো লঙ্কাগুলো। লঙ্কাগুলো দিয়ে আর একটু নেড়ে নিলাম। বেশি মশলা করে খাবো, শরীরের জন্য ভালো না। তাই জন্য সাদা সিম্পল রান্নাটাই বেশ ভালো লাগে আমাদের এখানে। বন্ধুরা দেখলেন তো এত বড় কুমড়ো গাছ হয়েছে, কুমড়ো গাছে একটা কুমড়ো হয়নি, শুধু ফুল হয়েছে। আর এদিকে তরকারিটা আবার ওইদিকে চাপিয়ে দেবো, ওটা দিয়ে দেবো, এই সাইডে হতে থাকবে। আর এদিকে চালটা ফোড়ন দেবো। এদিকে কড়াটা চাপিয়ে দিলাম। এবার ডালটাও দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এর ভিতরে একটা কাঁচা আম ঢেলে দিয়েছিলাম, বলেছিলাম না টক
তরকারি করবো। একটা আম দিয়েছি, আমগুলো এবার এনেছে আপনাদের দাদা ভাই অনেক ছোট ছোট, আগের দিন আনছিল বেশ বড় বড়। কড়াইটা গরম হয়ে গেছে, এতে একটু তেল দিয়ে দেবো। বেশ ভালোই লাগছে, এতে কেমন হবে কি জানি, আপনারা জানাবেন। তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, তেজপাতা, দুটো কড়িপাতা দিয়ে তরকারিটার ভিতরে কড়িপাতাটা দিলে বেশ ভালোই লাগে। একটা ঘ্রাণ আসে, ওই ঘ্রাণটাই বেশ ভালো লাগে। কড়িপাতা দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো সরষে। গরম হয়ে গেছে, দিয়ে দেবো ডালটা একটু জল কম আছে, তাই ভাবলাম একটু জল করে ঢেলে দেবো। দিয়ে দেবো একটু হলদি, লবণ, আজকে আর বেশি কিছু করবো না, আজ একটু করে করবো না। একটা হয়ে গেছে, ডালটাও দিয়ে দিলে প্রত্যেকটা। এদের একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। আমি কি করি, জিরেটা আগে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দিয়ে সময় রোজ রোজ কে করে, রোজ রোজ করার সে একবারে করে রেখে দিই, ওটাই আমার কাছে সুবিধা মনে হয়। নেড়ে চেড়ে নিই আমি। এই কেমন হয়েছে জানাবেন। ডালটাও হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর হয়েছে, খেতে বেশ ভালোই হবে এখন। ডালটাও হয়ে গেছে, এর ভিতর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা আমার পাশে থাকবেন, আপনাদের উৎসাহ পেলে আবার নতুন নতুন রেসিপি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো।
ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।